সেবাশ্রয় নিয়ে এবার অ্যাকশনে রাজ্য। সেবাশ্রয় নিয়ে পুলিশের কাছে যা যা অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট চাইল স্বাস্থ্য দপ্তর অনুমোদন ছাড়াই সেবাশ্রয় সূত্রপাত হচ্ছে খবর। সেবাশ্রয় হয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলায়। পুলিশি তদন্তে যাদের গাফিলতির কথা উঠবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে স্ক্যানারে কয়েকজন সরকারি আধিকারিক গুরুত্বপূর্ণ আপডেট। সেবাশ্রয় নিয়ে পুলিশের কাছে যা যা অভিযোগ, তদন্তে যাদের গাফিলতি উঠে আসবে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট চাইল স্বাস্থ্য দপ্তর। সরাসরি যাব আমাদের প্রতিনিধি শান্তন ভট্টাচার্য রয়েছেন। শান্তন, খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথম যে এই সেবাশ্রয় কর্মসূচি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের কাছে হিরো হয়ে উঠেছিলেন, কিন্তু যে অভিযোগগুলো উঠছে হাতুড়ে চিকিৎসক দিয়ে মডার্ন চিকিৎসা, ভুরি ভুরি এখন এই সেবাশ্রয়কে ঘিরে জোর চর্চা। একেবারে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তোলো। শর্মিষ্ঠা, দেখো, একেবারেই যে সেবাশ্রয় নিয়ে এবার কড়া হাতে দমন করতে চাইছে রাজ্য সরকার। তারা কিন্তু যে রিপোর্ট ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে, অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছিল এবং সেটা কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ পুলিশের কাছে সেবাশ্রয় নিয়ে যা যা অভিযোগ জমা পড়ছে তার নিয়ে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে। এবং এই সেবাশ্রয়ের এক উল্লেখযোগ্য দিক হচ্ছে দক্ষিণ 24 পরগনায় যে ক্যাম্প হয়েছিল, মেগা ক্যাম্প, এবং সেখানে স্বাস্থ্য দপ্তরের অনুমতিই নাকি ছিল না। অর্থাৎ প্রয়োজনীয় অনুমতি নিয়ে তবেই যে কোনো সংস্থা তারা কিন্তু এই হেলথ ক্যাম্প করতে পারেন। এত বড় আকারে একটি হেলথ ক্যাম্প হচ্ছে, যেখানে এত পরিমাণ স্টাফকে নিয়োগ করা হচ্ছে, এত মানুষ আসছেন চিকিৎসার জন্য, সেখানে নাকি স্বাস্থ্য দপ্তরের কোনো অনুমোদনই নেই। অর্থাৎ অনুমোদন ছাড়া কি করে দক্ষিণ 24 পরগনায় এ ধরনের হেলথ ক্যাম্প হলো, তা নিয়ে কার্যত বিস্মিত রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবং তারা এই মুহূর্তে একটা রিপোর্ট চাইছে, এবং কোন কোন সরকারি আধিকারিক এই সেবাশ্রয় হতে মদত দিয়েছিলেন, কারা কারা জড়িত, সেই বিষয়টা কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে। তদন্তে যে রিপোর্টটা উঠে আসবে, অর্থাৎ যে আধিকারিকদের নাম উঠে আসবে, তাদের বিরুদ্ধে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এবং আরও একটা বিষয় রিপোর্টে জানতে চাওয়া হয়েছে, এই স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া কি কি যন্ত্র সেখানে ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ সেবাশ্রয় ক্যাম্পে ব্যবহার করা হয়েছিল, কাদেরকে নিয়োগ করা হয়েছিল, এবং কোন কোন আধিকারিক তারা যেতেন এবং কারা মদত দিয়েছিলেন, সেই তালিকা ইতিমধ্যেই তৈরি হচ্ছে। তারা স্ক্যানারে রয়েছেন এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এই তালিকা দ্রুত তৈরি হওয়ার পরই কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে দেবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ সেবাশ্রয় নিয়ে রাজ্যের মানুষের সঙ্গে ছিনিমিনি খেলতে কিন্তু বর্তমান রাজ্য সরকার দেবে না। প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তাহলেও কিন্তু সেটার পূর্ণাঙ্গ তদন্ত হবে আইনের পথে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে সেবাশ্রয় ক্যাম্প যেটা করা হয়েছিল, যেটা ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ যে নিম্নমানের সেখানে চিকিৎসকদের বসানো হয়েছে, যাদের চিকিৎসা করার কোনো এখতিয়ারই ছিল না। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথি বা আয়ুষ যে চিকিৎসক, তাদেরকে দিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করানো হচ্ছে। অর্থাৎ এর পাশাপাশি যে ধরনের জিনিস, কোথাও তোলাবাজি করা হয়েছে, কোথাও এই ক্যাম্পে যারা যোগ দিয়েছিলেন যে সকল স্বাস্থ্যকর্মীরা তারা টাকা পাননি, যে সকল স্বাস্থ্য সংস্থা রয়েছে, হাসপাতাল রয়েছে, তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তন আমার সঙ্গে একটু থাকো, তার কারণ অনেকগুলো যে অভিযোগ উঠে আসছে। অভিজিৎ দাস ওরফে ববি বিজেপি নেতা, তিনি অনেকগুলো অভিযোগকে সামনে এনেছিলেন, যার মধ্যে হচ্ছে যে এই হাতুড়ে চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হতো, বিভিন্ন যে যন্ত্রপাতি, রোগ নির্ণয় যন্ত্রপাতি, সেগুলো কিভাবে ব্যবহার করা হতো, বেআইনিভাবে ওষুধগুলোকে ব্যবহার করা হতো, এই সেবাশ্রয়ে কতটা জোর চর্চায়। মূল অভিযোগকারীর একবার অভিযোগগুলো আগে শোনাবো, আবারও যাবো শান্তনের কাছে পরে। সেবাশ্রয়ের নামে অভিষেক ব্যানার্জি যেভাবে এখানকার ব্লাফবাজি করেছে, যেখানে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে জোর করে যে সেবাশ্রয় ক্যাম্পগুলোতে নিয়েছে, যে ভালো পরিষেবা পাওয়া যাবে, ভালো ডাক্তার আছে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে ডাক্তাররা কেউ ছিলই না। অধিকাংশ হোমিওপ্যাথি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তাদেরকে সাদা অ্যাপ্রন পরিয়ে তাদেরকে ডাক্তার সাজিয়ে আনা হয়েছে এবং ভুলভাল লোককে ওষুধ দিয়েছে। ওইগুলো কি ওষুধ, কোন কোম্পানির ওষুধ, সেগুলো এক্সপায়ারি কিনা, তার সেগুলো মানে পুরো মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারা জানবে কি করে, তাদের ফোর্সফুলি আসতে বাধ্য করেছে তৃণমূলের নেতা নেত্রীরা। তাই এই জন্য আমি অভিযোগ জমা দিয়ে গেলাম। অভিযোগটা আরও একবার শোনালাম, তবে এই মুহূর্তে আমি শান্তনের কাছে আরও একবার ফিরব। শান্তন, সেবাশ্রয় নিয়ে যে মুখ থুবড়ে পড়তে হবে, এবং এটা সত্যি ভাবা যায় না, কারণ এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি শুরু করেছিলেন তা তো একদম দরিদ্র, সাধারণ, দুস্থ এই মানুষগুলো কথা ভেবে মানে সেখানেও এই সেবাশ্রয়ে এত ভুরি ভুরি দুর্নীতি, মানে এটা কিভাবে ঘটানো হলো?
একেবারেই যে মানুষকে পরিষেবা দেওয়ার যে মোড়ক, সেই মোড়কের পিছনেই কিন্তু সেবাশ্রয় নিয়ে দুর্নীতি হয়েছে। দেখো, বিভিন্ন সংস্থা যারা এই সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত হয়েছিল, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে তারা পরিষেবা দেবে বলে ঠিক করেছিলেন, তাদেরকে বিভিন্ন এলাকায় একটি টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে এই টাকার বিনিময়ে তারা এই 10 দিন বা 7 দিনের যে ক্যাম্প, সেই ক্যাম্প পরিচালনা করবে। এমন অভিযোগ আসছে তাদের টাকা কিন্তু দেওয়া হয়নি, তাদের টাকা মেরে দেওয়া হয়েছিল। এবং এই যে বিভিন্ন যন্ত্রপাতিকে ব্যবহার করা হয়েছে, সেটাও স্বাস্থ্য দপ্তরের যে নিয়ম রয়েছে, যে গাইডলাইন রয়েছে, যেরকম পোর্টেবল এক্সরে, এই ধরনের এক্সরে মেশিন ব্যবহার করতে গেলে যে গাইডলাইন রয়েছে, যে প্রশিক্ষিত স্টাফ রয়েছে, সেগুলোকে কিন্তু মানা হয়নি। এবং দক্ষিণ 24 পরগনার মেগা ক্যাম্প, যেটা ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় হয়েছে, সেখানে শোনা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তর দাবি করছে যে তাদের অনুমোদনই নেই। অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া একটা এত বড় মেগা ক্যাম্প হচ্ছে, যেটা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে নিম্নমানের চিকিৎসার অভিযোগ আসছে। এতদিন পর্যন্ত ভয়ে কেউ মুখ খুলতে পারতেন না, এখন কিন্তু একে একে প্রত্যেকে মুখ খুলছেন যে কারোর ভুল চিকিৎসা হয়েছে, কাউকে ভুল পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যে যারা চোখ দেখাতে গিয়েছিল তাদেরকে ভুল পাওয়ার দেওয়া হয়েছে। এবং যে অত্যাধুনিক মেশিন যেগুলোকে নিয়ে আসা হয়েছে, সেটাও কিন্তু স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া। অর্থাৎ একভাবে প্যারালাল যে প্রশাসন চালানো, সেই অভিযোগ কিন্তু আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং ইতিমধ্যেই পুলিশে যে অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিক কারা জড়িত, কী মেশিন গেছে, তার ওপরও কিন্তু রিপোর্ট তৈরি করা হচ্ছে। এবং তারপরে কিন্তু যে পদক্ষেপ, সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে যে কড়া রাজ্য সরকার, তা কিন্তু মুখ্যমন্ত্রীও জানিয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রীও জানিয়েছেন। এই বিষয়ে কিন্তু কাউকে ছাড়া হবে না, আইনের। শান্তন, আমার সঙ্গে থাকো। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, যে অভিযোগগুলো এই মুহূর্তে, বা বলা যায় সেবাশ্রয় ঘিরে যে অভিযোগগুলো এই মুহূর্তে চর্চার বিষয়, তো মারাত্মক অভিযোগগুলো উঠছে, মানে এক্ষেত্রে কতটা গুরুতর শাস্তি হতে পারে? কারণ সরাসরি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। প্রথম কথা হচ্ছে কি, মানুষের ঠিকই বলেছেন কথাটা, মানুষের জীবন নিয়ে পর্যন্ত এরা ছিনিমিনি খেলা এবং মানুষকে কিভাবে ভুল বোঝাচ্ছে। আবার এখানে আমি দেখলাম ডায়মন্ড হারবার থেকে শুরু করে ডায়মন্ড হারবার মডেল চতুর্দিকে সেবাশ্রয়। আমার যেটা মনে হয় কি জানেন, যে এই যে এদের যে অ্যাকচুয়াল উদ্যোগটা, মানে অর্গানাইজার না, এটা অর্গানাইজেশন করার জন্য দায়িত্ব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাকে আমি বলতে হয়তো অনেকে খারাপ হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এবং এইগুলো নেওয়ার জন্য আমি দেখেছি দুটো জায়গায় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো ছিল, তাহলে তারা ইন্সপায়ার করেছে, অনুপ্রাণিত নয়। এরা হচ্ছে কি অর্গানাইজার। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ যদি আজকে প্রমাণিত হয় যে এই সমস্ত সার্টিফিকেট কে দিল, হেলথ ডিপার্টমেন্টের পারমিশন নিয়েছিল কিনা, ওয়েদার দে মেনটেন অল অফিসিয়াল ফর্মালিটিস কিনা, তাহলে আমরা আপনার আলোচনা করছি, কিন্তু যারা উদ্যোক্তা করছে, যারা অর্গানাইজ করছে, তাদের এগেনস্টে কেন অ্যাকশন হচ্ছে আপনি বলতে পারেন? প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্টেপিং এ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এক্স মুখ্যমন্ত্রীর নাম জড়াচ্ছে। তাহলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথায় বাধা আছে? এখনো তদন্ত হবে। মানুষের জীবন নিয়ে আজকে ছিনিমেনা খেলছে চতুর্দিকে, গ্রাম বাংলায় পর্যন্ত আজকে এই সমস্ত হাতুড়ে ডাক্তার ফাক্তার দিয়ে বিরাট অ্যাডভার্টাইজমেন্ট করে লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা খরচ করেছে মানুষের জীবন নিয়ে ছিনিমেনা খেলার জন্য, শুধুমাত্র ভোটে যাতে জিততে পারে না। এই জিনিস চলতে পারে না। ইট ইজ বিয়ন্ড টলারেন্স অফ হিউম্যান বিং। আমি মনে করে থাকি যে সমস্ত ডাক্তাররা গেছে তারা যেমন অপরাধী, প্লাস যারা দোজ হু অর্গানাইজ দিস প্রোগ্রাম, তাদের এগেনস্টও কিন্তু অ্যাকশন নিতে হবে। ধন্যবাদ অরিন্দম বাবু সময় দেওয়ার জন্য। অরিন্দম আচার্য ছিলেন আমাদের সঙ্গে, প্রাক্তন পুলিশ কর্তা। এই মুহূর্তে চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রঞ্জনবাবু, একজন চিকিৎসক হিসেবে একটু জানতে চাইছি, মানে একজন মানুষ হিসেবে প্রশ্নটা রাখছি, কিন্তু বিষয় হচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচিটা করেছিলেন, প্রথম 75 দিন ব্যাপী সেবাশ্রয় আনলেন, যেখানে খুব সাধারণ ঘরের মানুষ গেলেন, যারা কত না আশীর্বাদ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, একটু ওষুধ তারা পাচ্ছিলেন, একটা ভরসার জায়গা তৈরি হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেবাশ্রয়কে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, নন্দীগ্রামে চালু করেছিলেন, কিন্তু সেখানেই এবারে এই হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, মডার্ন চিকিৎসা, মানে যা অভিযোগগুলো উঠছে, একজন চিকিৎসক হিসেবে কি মনে হয়েছে জনস্বাস্থ্য বা নিরাপত্তার দিক থেকে একটা ঝুঁকি? তো দেখুন, আইনগতভাবে যদি দেখা যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আছে, সিইএ, এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রয়েছে।
WBCA এর আন্ডারে কোনো সিঙ্গেল ক্লিনিকে এরকম ভাবে করার একটা অনুমতি থাকলেও এটা একটা মাল্টি স্পেশালিটি পলিক্লিনিক টাইপের যে স্ট্রাকচার করা হয়েছিল তার অনুমোদন ছাড়া করা সম্ভব নয়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আইন অনুযায়ী একজন চিকিৎসক তার রেজিস্ট্রেশন নাম্বার পরে মানে ইন্টার্নশিপ চলাকালীনও তারা চিকিৎসা এরকম বাইরে করতে পারে না উইদাউট সুপারভিশন। সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। এবং 1 বছর পরে যখন WBMC এটা পার্মানেন্ট রেজিস্ট্রেশন পাবে তখনই সে লাইসেন্স টু প্র্যাকটিস। এছাড়াও যে ওষুধগুলো আনা হয়েছে সেই ওষুধগুলো কিন্তু কোন রকম ড্রাগ কন্ট্রোলারের তত্ত্বাবধান ছাড়া দেওয়া যায় না, ফার্মাসিস্ট ছাড়া। চতুর্থত হচ্ছে যে ইনভেস্টিগেশন গুলো করা হয়েছে যেমন USG বা চেস্ট এক্স-রে AI জেনারেটেড রিপোর্ট এবং সম্পূর্ণ ভায়োলেশন অফ দ্য PCP অ্যাক্ট। কারণ আমাদের আইন ছাড়া বা রেডিওলজিক্যাল হ্যাজার্ড যেগুলো হতে পারে তার জন্য কোনো কনসোল রুম না রেখে এগুলো করা হয়েছে শুধু দেখনদারি করার জন্য এবং ক্ষমতা রাজপালনের জন্য। এটা একটা বাইরের মুখোশ করা কালচার চেয়ারের অবয়ব ছাড়া আর কিছুই নয়। রঞ্জনবাবু, একটা দ্বিতীয় প্রশ্ন রাখছি, কারণ যেভাবে অন্ততই কারণ খোদ মুখ্যমন্ত্রী বলেছেন যে ইটস আ ক্রাইম, এটা তদন্ত হবে, মানে সত্যি এখন স্বাস্থ্য দপ্তর রিপোর্ট চাইছে, খুব দেরি হয়ে যাচ্ছে না তো? দেখুন, আমাদের যে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো সেখানে যদি এই বিপুল টাকা কোটি কোটি টাকা যদি ইনভেস্ট করা হতো তাহলে বহু মানুষ উপকৃত হতো। এই যে আমাদের সম্প্রতি বিগত 6 মাস ধরে হাসপাতালে ওষুধ নেই, 50-60% ওষুধ নেই, কারণ এই টাকাগুলো অন্যত্র যেমন লক্ষ্মীর ভান্ডার বা এখানে দেওয়া হয়েছে। ফলে কি হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা একদম কঙ্কালসার বিকলাঙ্গ অবস্থায়। ডায়মন্ড হারবার মডেলকে তোলার জন্য গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছে। ধন্যবাদ জানাবো রঞ্জনবাবু গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের শোনাবো 2 দিন আগে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তারা কি জানিয়েছিলেন এবং সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, এখন দুর্নীতির একাধিক অভিযোগ যেভাবে সামনে আছে, ইটস আ ক্রাইম, এর পূর্ণাঙ্গ তদন্ত হবে, উভয়ের বক্তব্য। অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে SP আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম। ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। সেবাশ্রয় নিয়ে একাধিক শতাধিক অভিযোগ আসবে। আমরা প্রচারের সময় যখন ছিলাম বিরোধী পক্ষ হিসেবে তখনও বলেছি ওখানে কোনো ডাক্তার নেই, ছিল না কোনো দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক মিথ্যে কথা বলেন, ধারাবাহিক মিথ্যেবাদী, এবং এটার জন্য ক্রিমিনাল অ্যাক্ট, এটার জন্য ভারতীয় ন্যায় সংহিতার যা যা ধারায় বিচার হওয়া উচিত, বিচার হওয়া দরকার। পশ্চিমবঙ্গের নাগরিকের সঙ্গে দ্বিচারিতা করছেন। চিকিৎসক নয়, তাকে দিয়ে চিকিৎসা দিয়েছেন। এরা আয়ুষের পড়ুয়া ছিল, কিছু কিছু ওয়ার্ড বয় ছিল, কিছু সাফাই কর্মচারী ছিল। স্লেথ গলায় ঝুলিয়ে দিলেই চিকিৎসক হওয়া যায় না, চিকিৎসক হিসেবে ভুল বোঝানো যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোলা বাংলা কথায় বলি, ভাই সাবধান, আপনি মিথ্যে কথার চুরিচামারির না কিংবদন্তি হয়ে গেছেন, কিংবদন্তি। এরকম বড় চোর আমরা দেখিনি পশ্চিমবঙ্গে। প্রত্যেক বোতলে কাটমানি, প্রত্যেক ক্রেটে কাটমানি, মদ্যপের থেকে কাটমানি, যে অবস্থায় নিয়ে গেছে পশ্চিমবাংলা মাতালকেও ছাড়েনি। ধারাবাহিক ছিনিমিনি, আমি তো বলে দিলাম, ছিনিমিনি শুধু নয়, এরকমভাবে আমাদের জীবন বিপর্যস্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর কিন্তু মাসুল ওনাকে দিতে হবে। এবং যে যে বক্তব্যগুলো উঠে আসছে, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তন ভট্টাচার্য রয়েছেন। শান্তন, তুমি শুনলে, কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে এটা যদি ক্রাইম হয়ে থাকে তাহলে সত্যি একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবেই একের পর এক অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র তৈরির এই যে অভিযোগগুলো জায়গা তৈরি হয়েছিল, আরও কতটা সময় অতিবাহিত হলে বাংলার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো। তার কারণ হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা একের পর এক, যেখানে কোনো লাইসেন্স নেই, বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগ। চিকিৎসা খাতেই সাধারণ দুস্থ মানুষগুলোর স্বাস্থ্যের সঙ্গেও একটা কি বলবো আপোষ। দেখো, একেবারেই যে সেবাশ্রয় যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পকে একেবারে ডায়মন্ড হারবার মডেল বলা হতো, এবং এই ক্যাম্প অর্থাৎ এই সেবাশ্রয় ক্যাম্প ডায়মন্ড হারবার থেকে গণ্ডি ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম নন্দীগ্রামে হয়েছে, দমদমে হয়েছে, এবং এছাড়াও বিভিন্ন জায়গাতে যে সকল অভিষেক
ব্যানার্জির ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের বিভিন্ন জায়গায় কিন্তু এই ক্যাম্পকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র সেবাশ্রয় নয়, সেবাশ্রয় 2 বলে পরিচিত হয়েছিল, আবার নতুন করে কিন্তু সেই ক্যাম্পের সৃষ্টি হয়েছিল। এবং দেখা যাচ্ছে যে শান্তনু সেন তার এলাকায় তার যিনি ওয়াইফ রয়েছেন তার নেতৃত্বে, অর্থাৎ কাকলি সেন, সেখানেও কিন্তু এই ধরনের ক্যাম্প করা হয়েছিল। এবং এই যে ডায়মন্ড হারবার থেকে গোটা রাজ্যে এই ক্যাম্পকে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ এই গত কয়েক বছর ধরে যে পরিষেবা সাধারণ মানুষকে তারা দিয়েছেন, যে বেশিরভাগটাই যে ভুয়ো, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে আজকে। কারণ এতদিন পর্যন্ত যারা গরিব মানুষ, যারা বিনা পয়সায় চিকিৎসার জন্য সেখানে যাচ্ছিলেন, তারা কিন্তু চিকিৎসা তো পাননি, বরং প্রতারিত হয়েছে বলে অভিযোগ। কারণ যেভাবে এই বিভিন্ন গাইডলাইন ভেঙে, রোগী সুরক্ষা যে বিধি রয়েছে সেই আইনকে ভেঙে যেভাবে পরিষেবা দেওয়া হয়েছে, তাতে কিন্তু আদতে রুগীরা পরিষেবা পাননি, তাদের কিন্তু ক্ষতি হয়ে গেছে। কারণ অনেকেই অভিযোগ করছেন সেবাশ্রয় ক্যাম্পে যাওয়ার পর যে চিকিৎসা তারা পেয়েছেন সেটা নিম্নমানের, যে যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে তার বিধি মানা হচ্ছে না, যে ডাক্তারদের বসানো হয়েছে তারা কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসা করা ডাক্তারই নয়, একেবারে জুনিয়র ডাক্তার, কোথাও গিয়ে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করা হচ্ছে, আয়ুষের যে ছাত্র যারা তাদেরকে এনে বসিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরোটাই একটা অ্যাডভার্টাইজমেন্ট, দেখনদারি, যার খেসারত কিন্তু এই গ্রাম বাংলা এবং শহরের যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদেরকে দিতে হয়েছে, এবং তাদের জীবন নিয়ে ছেলে খেলা করেছেন। শান্তনু, এখানে প্রশ্ন উঠছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য একেবারে সাধারণ মানুষের মন পেতে এতটুকু দ্বিধা করেনি, লজ্জা পর্যন্ত হয়নি যে মানুষগুলো দুহাত তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন, তাদের জীবনের সঙ্গে এইভাবে ছিনিমিনি খেলা? দেখো, একটা টিম বানানো হয়েছিল, চিকিৎসকদের মধ্যেও একটা টিম ছিল, তারা অভিষেকপন্থী চিকিৎসক, তারা কিন্তু এই আইএমের মধ্যে কিন্তু এই অভিষেকপন্থী চিকিৎসক তারাই কিন্তু এই বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের নিয়ে আসতেন। এবং দেখো, তুমি সেবাশ্রয়ের সেই ছবি চালাচ্ছিলেন, দর্শকদের দেখাচ্ছিলে, তাতেও দেখা যাচ্ছে আইএমের যে অভিষেকপন্থী যারা চিকিৎসক তারাই কিন্তু আশেপাশে ঘুরছেন। অর্থাৎ যে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মানা হচ্ছে না, চিকিৎসকদের মধ্যে একটা লবি তৈরি করে দেওয়া হয়েছে যারা এই সেবাশ্রয় ক্যাম্প চালাবেন। এবং অর্থাৎ যে এখানে একটা যে অভিষেক গ্যাং তৈরি করা হয়েছিল, এটা কিন্তু স্পষ্ট হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাতেও এই অভিষেক গ্যাং যারা এই ধরনের দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠছে। শুধুমাত্র একটা এফআইআর নয়, এই এফআইআর যেটা হয়েছে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন তার তদন্ত পূর্ণাঙ্গভাবে হবে, আইনে যে দোষী তাকে গ্রেপ্তার করা হবে, যথাযথ ব্যবস্থা হবে। শুধুমাত্র পলিটিক্যাল লোক বা চিকিৎসক নয়, স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক, কার মদতে এই ধরনের যন্ত্র গেল, কার মদতে এই বিভিন্ন মেডিকেল কলেজে চলে যাচ্ছেন, স্বাস্থ্য দপ্তর জানতে চাইছে। ধন্যবাদ জানাবো শান্তন তোমাকে।